নমস্কার, আমি সাধু বাবা। আশা করি ভালো আছেন। ভালো থাকুন। হ্যাঁ, আজকে অনেক দিন তো অনেক কথা বললাম, তা আজকে একটু মায়ের কথা বলি, তাই না? মাকে একটুকু জানা যাক, জেনেছি, তবুও আপনাদেরকে নিয়ে একটু জানা, একটু আলোচনা করা ভালো, এটা মনে হচ্ছে, তাই একটু বলি। গর্ভধারিণী মা, এর তো কোনো বিকল্প নাই। গর্ভধারিণী মা কি না পারে, কি না করে সন্তানের জন্যে। সেই ছোটবেলায় ঘুম পাড়ানির গান, সেই মায়ের কোল, সেই মায়ের কোলে ঘুমিয়ে যাওয়া, মায়ের স্পর্শ পাওয়া, এগুলো তো ছিলই। আবার মাই শিখিয়েছিল এইটা কাকা, এইটা জেঠা, এইটা বাবা, এইটা মামা। হ্যাঁ, সমস্ত পরিচয়গুলো যেন মাই করিয়ে দিয়েছিল। আবার এই এতটা বয়স হলো, তো সারা জীবন তো দেখলাম যে আমার মাই তো সব পরিচয় করিয়ে দিল। হ্যাঁ, কি আশ্চর্য! ওই গর্ভধারিণী মা আর দেবী মা একই, তফাৎ কিছু নাই। ব্রহ্ম আর ব্রহ্মময়ী আত্মা, পরমাত্মা যেমন, তেমনি স্থূল আর সূক্ষ্ম। এই তো স্থূল জগতে গর্ভধারিণী মা, সূক্ষ্মে দেবী মা, কোথায় নেই? সমস্ত জায়গায় মায়ের শক্তি, প্রতিটি কর্মে মায়ের শক্তি, প্রতিটি মুহূর্তে, শ্বাসে প্রশ্বাসে সেই মায়েরই শক্তি। মাকে নিয়েই বেঁচে রয়েছি সদা সর্বদা। যে শ্বাস প্রশ্বাস চলছে, যে বায়ু, সে তো মায়েরই। যে জল খেয়ে জীবন ধারণ করছি, সে তো মায়ের। কৃতিয়ব তেজ মরুদ্বম, পঞ্চভূতে মা। আর সেই পঞ্চভূতি মাতৃগর্ভে, তাই সেখানে সন্তান ধারণ হচ্ছে। সন্তান সেখানে জন্মগ্রহণ করে পুষ্টি পেয়ে প্রসবিত হচ্ছে। কে করছে? মা। হ্যাঁ, তাহলে এই যে মা, এই মাকে যদি আমরা একটুকু ভালো করে না চিনি, না ভালোবাসি, তাহলে কি হয় গো? এই মা তার নিজের জীবনকে বিপন্ন করে, হ্যাঁ, সন্তানকে রক্ষা করেছে। যেটা কখনো কখনো মা আঙুল দেখিয়ে ভয় দেখিয়েছে, সেটাও সন্তানের মঙ্গলের জন্যে। তুমি সাহসী হও, তুমি বীর পুরুষ হও, এই সকালবেলা ওঠ, কাজে যাবি না? এটাও সেই মা যেন শক্তি জুগিয়েছিল সন্তানের মধ্যে। সেই শাসনটা কত সুন্দর ছিল। হ্যাঁ, ভাবতে চোখের জল চলে আসে। যাই হোক, এ তো গর্ভধারিণী মা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেই গর্ভধারিণী মাকে আমাদের প্রয়োজন। সেই মা এর কোলে জন্মগ্রহণ করেছি, আবার মায়ের কোলেই মিশে যেতে হবে। তাহলে সারাটা জীবন মাকে ধরেই বেঁচে থাকা, প্রতিটি কর্মের মধ্যে
যখন কোনো কাজের জোর না পাই, দেখেছেন? হ্যাঁ, মা করে ডাকলে যেন কত গুণ শক্তি বেড়ে যায়। আর সেই জপ মন্ত্র আমরা যেটা দিই, গুরুদেবরা দিয়ে থাকেন, সেটাও শক্তি বাড়াবার জন্যে। ওই প্রসঙ্গগুলো আমি একটু পরে বলছি। সন্তানের শ্রীবৃদ্ধির জন্যে মা সব পারেন, সব করেন। ক্ষিতি অপ্তেজ মরুদ্বম পঞ্চভূতেও মা, অণু পরমাণুতে, ইলেকট্রন প্রোটনেও সেই মা, তারই শক্তি। আর তারই শক্তিতে আমরা শক্তিমান। যত দেবদেবী যা আছে সবই কিন্তু মাতৃশক্তি। দেবতাদের মধ্যেও সেই মাতৃশক্তি, তাই না? হ্যাঁ, দেবতাদিকেও পেতে হলে মাতৃশক্তির আরাধনা করতে হয়। যে জপ মন্ত্র আমরা জপ করি, জপের মধ্যে যে শক্তি আছে, সেই শক্তি আমাদের কাজ করে। তখনই হয় ঈশ্বরের সন্ধান, তখনই ইষ্টের সম্মুখীন হই আমরা, এবং ইষ্ট চেতনা বাড়ে। সেটাও একটা শক্তি, চেতনার শক্তি, সেটাও সেই মায়ের। বিশ্বাস, সেটাও মায়ের। যেদিন জানবেন আপনার মধ্যে বিশ্বাসের প্রতিষ্ঠা হয়েছে, সেদিন জানবেন মায়ের প্রতিষ্ঠা হয়েছে। আত্মবিশ্বাসের অভাবে হাজার হাজার ছেলে মেয়ে কষ্ট পাচ্ছে, ছুটে বেড়াচ্ছে হ্যাংলা কুকুরের মতো, এখান ওখান সেখান দৌড়াদৌড়ি করছে, পেট আর ভরছে না, অভাব মিটছে না। কেন? তার কারণ তাদের আত্মবিশ্বাস নাই। আত্মবিশ্বাসের অভাবে মানুষ ছুটে বেড়াচ্ছে, হন্যে হয়ে বেড়াচ্ছে। কাপুরুষতা। যাই হোক ছেলেরা, তোমরা শোনো আমি যেটা বলছি। আমি আগেও বলেছি যে আমি কোনো নেশাখোর লোক নই, আর আমি কোনো কিছুর লোভে পড়ে আমি এই কথা বলি না। আমাকে কেউ পয়সা দেবে সেটাও আমি ভাবি না, কারণ আমার ভিক্ষাবৃত্তি আছে। আমি এক মুঠো করে চাল 5 মুঠো করে নিয়ে হোলায় ফুটিয়ে আমি কাঠের জালে রান্না করে নিজে শাক সেদ্ধ দিয়ে ভাত খেয়ে থাকবো। যদি তাও কেউ না দেয়, তবুও গাছের শাক পাতা আছে, পুকুরের কলমির শাক আছে, শুশুনির শাক আছে, খেয়ে বেঁচে থাকবো। তবু আমি কারো কাছে কিছু আশা করি না। হ্যাঁ, তাহলে আমি বকছি কেন? বকছি এই জন্যে যে আপনাদের চেতনা হোক, জ্ঞান হোক, বিশ্বাস আসুক, মায়ের প্রতিষ্ঠা হোক আপনাদের অন্তরে। আপনারা প্রত্যেককে ভালোবাসতে শিখুন। ভেদ জ্ঞান মুছে যাক। ধনী দরিদ্র, গরিব, ছোট লোক, বড় লোক, ভদ্রলোক, এইসব মুছে ফেলুন। এগুলো প্রত্যেকটা মানুষকে নিচের দিকে নামিয়ে দেয়। এসবগুলো একদম ভাববেন না। ভাববেন না ও বড়, আমি ছোট। না, আমিও ছোট নই, ও বড় নয়, আবার ও ছোট নয়, আমিও বড় নই। আমরা আলোচনার মধ্যে দিয়ে, নিজেদের প্রতি নিজেদের জিজ্ঞাসার মধ্যে দিয়ে শুধু জানতে চাই সত্যটা। সত্যমেব জয়তে। সত্যের প্রতিষ্ঠা হোক, জ্ঞানের প্রতিষ্ঠা হোক। সত্যকে জানতে গেলে জ্ঞান চাই, বুদ্ধি চাই, কৌশল চাই। তাই জপ মন্ত্র, ধ্যান, ষটচক্রভেদ, এগুলো শুধু জানার জন্যে। কোনো কিছু বড় কিছুকে জানার জন্যে শুধু অভ্যাস করে যেতে হবে। তাহলে একদিন আপনার মধ্যে বিশ্বাসের প্রতিষ্ঠা আসবে, আত্মবিশ্বাস বেড়ে যাবে। আর সমস্ত জিনিসকে ইনার আউট, ভেতর এবং বার পরিষ্কার হয়ে যাবে আপনার সামনে। কারও তো সম্বোধ করতে হবে না, আপনিই শিখে যাবেন। জ্বলন্ত আগুন যেমন সমস্তকে পুড়িয়ে ছাই করে দেয়, তাই আমাদের সংকীর্ণতাগুলোকে পুড়িয়ে ছাই করে দেবে আপনার জ্ঞান। আর সেই জ্ঞানাগ্নিতে আপনি সমস্ত অপরাধ যেগুলো, সেগুলোকে বিনষ্ট করতে পারবেন। নিজের মধ্যে যে সংকীর্ণতা আছে সেটাকে পুড়িয়ে ছাই করে ফেলতে পারবেন। আপনি হবেন একটা সত্য সুন্দর, স্বপ্রতিষ্ঠিত, পূজ্যমান মানুষ, শ্রদ্ধেয় মানুষ,
জ্ঞানী মানুষ। আপনি সেরকম তৈরি হন। তার জন্য মাকে ডাকুন, মাকে ভালোবাসুন, মায়ের শরণাপন্ন হন, শ্রদ্ধা করুন, ভক্তি করুন, বিশ্বাস রাখুন। মা সব দিতে পারে। মায়ের প্রতিষ্ঠা সেদিনেই হবে। কোন দিন হয়েছে জানতে পারবেন না? মায়ের প্রতিষ্ঠা আপনার মধ্যে হয়েছে যেদিন আপনি প্রত্যেককে ভালোবাসতে পারছেন। হ্যাঁ, নারী জাতিকে মা বলে মনে হচ্ছে, কাকিমা, জেঠুমা, খুড়িমা, বৌমা, বৌদিদি এইসব নয়। প্রত্যেকটা নারী জাতি হচ্ছে মা। ওগুলো হচ্ছে সামাজিক কথা। হ্যাঁ, প্রত্যেকটি যে আজকে 6 মাসের শিশু সেটাও মা, কারণ ওর মধ্যেই মাতৃত্ব লুকিয়ে আছে। ও একদিন মা হবে, এটা আপনি জ্ঞানের দ্বারা জানুন, বুঝুন। তাই সে আজকেও মা, আবার 100 বছরে যখন হয়ে যাবে তখনও সে মা। হ্যাঁ, মা পারে না এমন কোনো কাজ নেই, মাই সব পারে। আর দেখুন না, মায়েদের এই সংসার, প্রত্যেকটা সংসারে আমাদের মা রয়েছে। তাই এই সংসারগুলো এত সুন্দর। খাবার সময় খাবার পাচ্ছি, 1 গ্লাস জল চাইলে জল পাচ্ছি, 1 কাপ চা চাইলে 1 কাপ চা চট করে চলে আসছে। হ্যাঁ বাবা, দিই বাবা, যাই বাবা করে কত তাড়াতাড়ি করে এনে দেয়। তা সেই মায়েদের যদি আমরা সংসারে তাদের প্রতিষ্ঠা না করি, তাহলে কার প্রতিষ্ঠা করব আর কোন মায়ের প্রতিষ্ঠা করব? আগে স্থূল জগতের মায়াগুলো প্রতিষ্ঠিত হোক, তারপর দেবী মাকে প্রতিষ্ঠা করবেন, দেখবেন সুন্দর হবে। হ্যাঁ, আগে তো নিজেকে জানুন, তবে তো সমস্তটাকে জানবেন। আর নিজেকে জানতে গেলেই সমস্তটা বিশ্ব সংসারটাকে জানা যায়। নিজেকে যে জানে না, তার কাছে গোটা সংসারটাই অন্ধকার। হ্যাঁ, একবার ভেবে দেখুন না, আমার কি কাজ, আমি কি করব, আমাকে কি করতে হবে, আমি কেন এই ঘরে জন্মগ্রহণ করেছি, কেনই বা এলাম, আর কি আমার কাজ, আর কোথায় বা যাব। হ্যাঁ, মৃত্যুর পরে কি, আবার কেন সংসারে আসতে হয়, এইগুলোই তো শিক্ষা, এগুলোই তো জানা, এগুলোই তো বোঝা। আপনারা আমার এই কথাবার্তাগুলোর মধ্যে দিয়ে একটু বুঝতে চেষ্টা করুন, প্রত্যেককে ভালোবাসতে শিখুন। যদি কোথাও দ্বিধাদ্বন্দ্ব থাকে আমার কাছে আসুন, আমি পানাগড়ে আছি, বেশি দূরে কোথাও নেই। হ্যাঁ, আমি আপনাদের পাট পাট করে খুলে বলে দেবো। আমার কাছে আসতে হলে আপনার একটা পয়সাও এখানে খরচ হয় না। আপনাকে এটা আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি। আপনারা কিছু ভাববেন না, আমি কিছু নিই না, আমি কিছু নেব না। হ্যাঁ, আমি আপনাকে দেখে একটু আগেই বললাম, আমার জন্য আপনাদের কোনো চিন্তা নেই। আপনারা নিজেরা বড় হন, সুন্দর হন, শ্রীবৃদ্ধি হোক, আপনারা নিজের মধ্যে নিজেকে খুঁজে পান, তাহলেই তো মায়ের প্রতিষ্ঠা হবে। মাকে জানতে পারবেন। এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটা মায়ের, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু আছে সব মায়ের। তাই সমস্ত কিছুকে জানা মানে মাকে জানা, আর কিছুই নয়। হ্যাঁ হ্যাঁ, তাই মাকে প্রণাম করুন এই মুহূর্তে, শ্রদ্ধা করুন, বিশ্বাস করুন, ভালোবাসতে শিখুন। হ্যাঁ, প্রথম ভালোবাসাটা কিন্তু অন্ধ হয়, কারণ বিচার করার মতন শক্তি তো আপনার নেই। যেদিন বিচার করার শক্তি থাকবে সেদিন বিচার করে ভালোবাসবেন। আজকে অন্ধ ভালোবাসাতেই ভালোবাসুন। ওই অন্ধ ভালোবাসায় একদিন আপনার বিশ্বাসের ভালোবাসা হয়ে দাঁড়াবে, কংক্রিট হয়ে যাবে আপনার ভেতরে। সেদিন আপনাকে কেউ টলাতে পারবে না, আপনার ওপরে আর কেউ থাকবে না, আপনিই থাকবেন সবার ওপরে। নমস্কার, ভালো থাকুন। আর আমি বেশি বলবো না। মাকে অবনত মস্তকে প্রণাম জানাই। মাগো।